গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, কালকের ব্লগটা যেখানে এন্ড করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করছি। মানে কালকে ওই দেখালাম না যে স্নান টান করে জামা কাপড় পুজো টুজো করে জামা কাপড় টাপড় মেলছিলাম। তো জামা কাপড় টাপড় মেলা হয়ে গেছে, দেখো এখন জল টল ভরছি অ্যাকোয়াগার্ড থেকে, তারপর একটু গরম জল টল করে নেবো, করে নিয়ে তারপরে খেতে বসবো, মানে লাঞ্চ করব আমি এখন। আর এখনও দেখো চুল টুল আঁচড়াইনি, তো লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন মেজে সাজুগুজু করে এখন একটু ভিডিও এডিটিং করছি। দুপুরবেলা আমি ঘুমাই না, দুপুরের টাইমটা আমি ভিডিওটা এডিটিং করি। আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তো ওই জন্য আমি ভিডিওটা এডিটিং করছি এখন দেখো শুয়ে শুয়ে। আর সাথে মুনমুনির সঙ্গেও গল্প করছি, মুনমুনিকে একটু খেতে দিচ্ছি, আর একটু একটু করে ও খেতে আসছে। আর ও ঘুমায় না দুপুরবেলা, ও আমার সঙ্গে কত কথা বলতে থাকে দুপুরবেলা, সারা দুপুর ধরে কত রকম ডাক ডাকে। মানে আমাদের এখানটা অনেক রকম, সকালবেলা না ভোরের দিকে অনেক রকম পাখি আসে, অনেক কিছু ডাক ডাকে, অনেক রকম ডাক ডাকে পাখিরা। তো ও না সারাদিন সেগুলো শোনে, শুনে ঠুনে এবার এই দুপুরবেলার দিকে যখন আমাকে দেখে এখানটা বসে, সারাদিন তো আমি কাজকর্ম করি, ওর সামনে বসার সময় পাই না। তো এই দুপুরবেলাটা যখন আমি ভিডিও এডিটিং করি না, তখন ও আর কি বাচ্চারা যেমন সারাদিন কি করে সেই গল্পটা মাকে শোনায়। সারাদিন পর মা যখন কাছে আসে, তখন আমি যখন এখানটা ভিডিও এডিটিং করতে বসি না, ও ঠিক সেই ছোট্ট বাচ্চাদের মতো আর কি সারাদিন আমাকে শোনাতে থাকে ও কী কী পাখির ডাক শুনলো। তো বিভিন্ন রকম ডাক ডাকতে থাকে, রিক্সার হর্নের আওয়াজ করে, তারপর অটোর আওয়াজ করে, কাকের আওয়াজ করে, কত রকম পাখি আছে তাদের আওয়াজ করতে থাকে, আর কত কি যে ওর ভাষায় বলতে থাকে সেগুলো হয়তো আমিও বুঝে উঠি না। তো গাইজ দেখো, হাজবেন্ড এই জাস্ট এলো আর সংসারে প্রয়োজনীয় কত কিছু জিনিসপত্র আনলো। আটা, এটা হচ্ছে পাঁপড়, আর এখানে 2 রকম ডাল আছে। আর এখন আপাতত কফিটা বসিয়ে দিয়েছি। আমার পার্সোনালি মনে হয় না একদম উনুনের মধ্যে কফি টফি দিয়ে করলে সেই কফির টেস্ট খুব একটা ভালো হয় না, তাই আমি কাপের মধ্যে কফি, চিনি যা যা অ্যাড করার অ্যাড করে দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে তারপরে কফি বানাই। জাস্ট ফাটাফাটি হয় কিন্তু বন্ধুরা। বর এখন একটুখানি ক্লায়েন্টদের ফোন এসছে, তাদের সঙ্গে ফোন করতে ব্যস্ত, তা আমি ভাবলাম তুমি ফোনটা করে নাও, আমি ততক্ষণ গরম জল টল একটু করে নিই, আর সাথে আটাটা মেখে সেট হতে রেখে দিই, তারপরে একসঙ্গে কফিটা খাবো। তো ওই জন্য কফিটা চাপা দিয়ে রেখে মেয়েকে দিয়ে দিয়েছি, আমারটার বরেরটা চাপা দিয়ে রেখে আমি আটা মাখতে বসে গেছি। দেখো ওদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি। দেখো আমার কফি পুরো রেডি হয়ে গেছে। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি, আর বড়ও চলে এসছে, দেখালাম তো সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে, কফিও করে নিয়েছি। আর মেয়ে এখন পড়ছে স্কুল থেকে এসে, আজকে ওর কোচিং নেই কোথাও। আর একটু সাজগোজ করে নিয়েছি, তার কারণ হচ্ছে কয়েকটা রিল করছিলাম, ওই জন্য একটু সাজগোজ করেছি, মুখে একটু সাজগোজ করে একটু লিপস্টিক চড়িয়েছি। এই যে কালারটা কি দারুণ না, একদম অরিজিনাল গোলাপের পাপড়ির কালার। ভালো লাগছে? কেমন লাগছে আমাকে লিপস্টিকটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? চলো কফিটা খেয়ে নিই। তো গাইস দেখো, এখন আমরা এনজয় করে কফিটা খাবো। যেদিন মেয়ের বিকালবেলাটা আর কি কোচিং থাকে না, সেদিন এরকম একসাথে এনজয় করে কফিটা খাওয়ার চেষ্টা করি। আগে যখন কোচিংয়ে পড়তো না, 6 পর্যন্ত না, ও আমার কাছেই পড়েছে, আমি ওকে পড়িয়েছি। তো তখন তো প্রত্যেক দিন আমার ব্লগে দেখাতাম, প্রত্যেক দিন সন্ধ্যাবেলাটা এনজয় করে এরকম আমরা কফি চা যাই হোক খেতাম, একটু একসঙ্গে সময় কাটাতাম। কিন্তু এখন যেহেতু মেয়ের কোচিং থাকে বেশিরভাগ দিনই, তাই একসঙ্গে কফি এনজয় করে খাওয়াটা সময় হয় না। তাই চেষ্টা করি যেদিন ও বাড়িতে থাকে সেদিন একসঙ্গে একটুখানি 3 জনে মিলে সময় কাটানো, চা খাওয়া, চা বা কফি যাই হোক খাওয়ার। তো এতে না সম্পর্কের মধ্যে ভালোবাসাটা অনেকটা বৃদ্ধি পায় একসঙ্গে পরিবারের মানুষগুলোর সঙ্গে সময় কাটালে। তো সম্পর্কের বাঁধন আর কি অনেক টাইট হয়। তো সেটাই আর কি একটু চেষ্টা করি।
কফিটা খেতে খেতে ওর পড়াশোনাগুলো একটু দেখছিলাম, ওকে একটু জিজ্ঞেস করছিলাম ওর পড়াশোনা কীরকম চলছে, কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি না, এই আর কি এইসবই আলোচনা হচ্ছিল। নানান বিষয়, নানান রকম কথাবার্তা, যত গল্প থাকে আমরা সব এই সন্ধ্যাবেলার টাইমটাই করি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you know. এখন দেখো কফি টফি এনজয় করে খেয়ে সন্ধ্যের টিফিনটাও খেয়ে নিয়েছি, আর এখন এইসব গল্প টল্প করতে করতে আধ ঘন্টা হয়ে গেছে, আর আটাটা সেটও হয়ে গেছে। তো রুটিগুলোও করে নিচ্ছি এখন, কারণ প্রত্যেক দিন ভোরবেলা মেয়ের কোচিং থাকে, স্কুল থাকে, তো একটু তাড়াতাড়ি খেয়ে ওকে যদি না শোয়াতে পারি ও ভোরবেলা উঠতে কষ্ট হয়। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু, তাড়াতাড়ি তো হয়ে ওঠে না আমাদের, বরের অফিসের কাজ থাকে, শুধু অফিসে কাজ করে যে চলে আসে সেটা না, বাড়িতে এসেও অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সংসারের কাজ, ভিডিও এডিটিং, তারপর মেয়ের কোচিং থেকে আসলে, মানে কোচিং না থাকলে কী হবে, কোচিংয়ের পড়া ঠড়া এইসব নিয়ে মোটামুটি অনেকটাই লেট হয়ে যায়। যতই তাড়াতাড়ি চেষ্টা করি প্রত্যেক দিন শোয়ার, কিন্তু তাড়াতাড়ি হয়ে ওঠে না। তবু ওই যে চেষ্টা চালিয়ে যাব, একদিন না একদিন তো সফল হবই, তাই না? সেটাই আর কি। তো দেখো এখন কালকে প্রচুর কেচেছিলাম, কালকে কেন কদিন ধরেই প্রচুর কেচেছিলাম, সেই কাছাকাছি জিনিসগুলো এখন শুকিয়ে গেছে, বালিশের ওয়ার ঠোয়ার, চাদর, জামা কাপড়, রোজের বরের অফিসের প্রচুর জিনিসপত্র শুকিয়ে গেছে। এখন সেগুলোই ভাঁজ টাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি, বরের সঙ্গে গল্প করছি, মেয়ের সঙ্গে কথা বলছি, পড়া দেখাচ্ছি, সব কাজই হচ্ছে, সংসারে কাজ হচ্ছে, মেয়েকে পড়াশোনা দেখানো হচ্ছে, বরের সঙ্গে গল্প হচ্ছে, কথা বলছি, এই সমস্ত করতে করতে যা যা কাজ আছে সেরে ঠেরে তারপরে আর ডিনারে একটু সুজির হালুয়া বানাবো আজকে। বর খেতে চেয়েছে, বললো আজকে কোনো তরকারি না, সুজির হালুয়া খাবো, তো সেটাই এখন বানাবো। আর ওটা না গরম গরমই খেতে ভালো লাগে, ওই জন্য রুটিটা করে নিয়েছি, করে নিয়ে এই যা যা কাজ একটু বাকি আছে, এই জামা কাপড় ভাঁজ টাজ করা এগুলো একটু বাকি ছিল, সেগুলো করে নিয়ে তারপর সুজির হালুয়াটা করেই আর কি ডিনারটা করে নেবো। তো ওই জন্য ওটা একটু লেট করে করছি, মানে যাতে করেই আর কি খাওয়া যায়, ওটা বেশিক্ষণ রেখে দিলে না ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, এমনিতেই ঠান্ডার সময় গরম গরম খাবারই খেতে ভালো লাগে, আর সুজির হালুয়া টালুয়া এগুলো গরম খেতেই বেশি ভালো লাগে। তো দেখো জামা কাপড় ভাঁজ টাজ করে জায়গা মতো গুছিয়ে দিয়েছি, যেগুলো আলমারিতে তোলার তুলেও দিয়েছি, আর এখন দেখো সংসারে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এনেছিল বর, সেগুলোকে একটুখানি জায়গা মতো ঢেলে নিচ্ছি, নালে বলেছি তো আমার ঘরে প্রচুর পিঁপড়ে আছে, আমরা খাওয়ার আগে পিঁপড়েই খেয়ে নেবে, আর কৌটো ঢাললে কিন্তু পিঁপড়ে হয় না, তো ওই জন্য কৌটোয় ঢেলে নিই ফটাফট যা জিনিসপত্র আনে। আর এখন দেখো সুজিটাকে ভালো করে ঘিয়ে একটুখানি ভেজে ঠেজে নিচ্ছি, নিয়ে তারপরে যেরকমভাবে হালুয়া করে আর কি, সবাই তো পারো সেরকমভাবেই একটু করে নেবো, দুধটা অবশ্যই একটু বেশি করে দেবো। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, মানে খালি দুধে করলাম, এই ছোট ছোট কিছু কিছু জিনিস আছে যেগুলো রান্নার স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেয়, তো সেটাই আর কি। চলো রেডি করে নিয়ে দেখাচ্ছি। তো গাইজ এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখো 11:15 মানে হচ্ছে 11:10 মানে হচ্ছে পুরো 11টা বাজে। আর এই যে ডিনার থালা রেডি করে ফেলেছি, ডিনার থালা দেখো রেডি করে ফেলেছি, এই যে সুজির হালুয়া করেছিলাম, সুজির হালুয়াটা দেখো ঠান্ডা তো এখন জমে গেছে, পিস পিস করে কেটে নিয়েছি, সুজির হালুয়া আর গরম গরম রুটি, এই হবে আজকের ডিনার। আর কত কিছু খেয়ে নিলাম দেখো, লিপস্টিক কিন্তু একটু ওঠেনি, বেশ দারুণ লিপস্টিকটা, এত কিছু খাওয়ার পরও রঙও নষ্ট হয়নি, আর দেখো ওঠেও নি একটু, তাই না? তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। রোজই ভাবি তাড়াতাড়ি শোবো 11টার মধ্যে, কিন্তু হয়ে ওঠে না,
তো যাই হোক, কালকে অনেক কাজ আছে। মেয়ের স্কুলে আবার মিটিং আছে, প্রচুর কাজ। রান্নাবান্না সেরে মেয়ের কোচিং আছে, ভোরবেলা কোচিংয়ে দিতে যেতে হবে। এসে সংসারের বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে রেখে আবার মিটিংয়ে দৌড়তে হবে। এসে স্নান টান করে পুজো করতে হবে, সংসারে কাজ করতে হবে। প্রচুর কাজ। কাজের কি আর শেষ আছে বলো?